তায়েফে আজকে আমরা যাচ্ছি বুড়ির বাড়ি, যেই বুড়িটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা দিয়ে রাখতো। তো যাওয়ার সময় তার বাড়ির ঠিক পাশেই আরেকটা মসজিদ আছে। সেই মসজিদে, এটাও হজরত মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ বলে থাকেন অনেকে। তো যাই হোক, এখানে আমরা 2 রাকাত নফল নামাজ পড়লাম সবাই। তো এখান থেকে এই যে এটা দেখুন মসজিদের ভিতর, খুবই ছোট্ট একটা মসজিদ। এই মসজিদে বুড়ির বাড়ির পাশেই কিন্তু এই মসজিদটা অবস্থিত। খুবই ছোট্ট সিমসাম সাজানো। এখানে বড় কোনো জামাত বা শুক্রবারের জামাত এরকম কিছু হয় না। আহ, এখানে জাস্ট শুধু ওই ওয়াক্তের নামাজগুলো পড়া হয়। খুব ছোট্ট একটা মসজিদ, ছেলে মেয়ে উভয়ই এই মসজিদে নামাজ পড়তে পারে। তো আমরা এখানে পড়লাম। আর মসজিদের বাইরের অংশে দেখুন, এখানে একটা খেজুর গাছ আছে। এই মসজিদটা কিন্তু রিপেয়ার করা হয়েছে, আগে এতটাও সুন্দর ছিল না। পরবর্তীতে এটা রিপেয়ার করা হয়েছে, কিছু কালারিং করা হয়েছে সাদা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে চারপাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মসজিদে নামাজ পড়ে শেষ করেই কিন্তু আমরা সেই ঐতিহাসিক বুড়ির বাড়ির দিকে আমরা রওনা করব, যেই বুড়ি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা পুঁতে রাখতো। এবং সেই কাঁটা যখন নবীজির পায়ে ফুটতো, সেই বুড়ি কিন্তু অনেক হাসাহাসি করতো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কষ্ট দিয়ে অনেক বেশি আনন্দ পেত। তো শুধু দর্শক আপনাদেরকে যে আমি দেখিয়ে দিচ্ছি, এটার যে গেট, মসজিদটার যে গেট, তো গেটের বাইরে কিন্তু একটা সরু চিপা রাস্তা, এই যে গলির মতো। তো এই ধরনের গলি দিয়েও কিন্তু আমরা হেঁটে সেই নবী বুড়ির বাড়ি বা নবীজির সেই ছোট্ট মসজিদ সেখানেও যাওয়া যেত। আবার এখান দিয়ে ঘুরে গাড়িতে করেও যেত। তো আমরা ডিসিশন নিলাম যে ঘুরে যাব। তো এই যে আমরা বুড়ির বাড়ির দিকে রওনা হচ্ছি। এই যে সেই পাহাড়, হাতের ডান পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে ফ্রুটস বিক্রি করা হচ্ছে। দেখেন, আপেল আছে, তারপরে 3 ফল আছে, আঙ্গুর আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে সেই পাহাড়, এই পাহাড়ে আমরা এখন চড়বো। অর্থাৎ এই বুড়ির বাড়িটা কিন্তু ঠিক পাহাড়ের উপরে, আর নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছোট্ট যে মসজিদটা, সেই মসজিদ কিন্তু পাহাড়ের ঠিক নিচে, অর্থাৎ উপরে বুড়ির বাড়ি, নিচে হচ্ছে সেই মসজিদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুড়িটা কিন্তু তাকে পাথর চাপা দিয়ে, অর্থাৎ পাথর উপর থেকে ফেলে দিয়েও কিন্তু হত্যা করতে চেয়েছিল। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বুড়ির ঘর। এই যে দেখুন, আমরা সেই ঘরের মধ্যে প্রবেশ করলাম। এই ঘরের কিন্তু অবশিষ্ট আর কিছুই নেই। এখানে ওই যে শুধু 2-3টা পুরাতন দিনের কাঠের আড়া টাইপের কিছু আড়াআড়ি করে রাখা আছে। এই যে মাটিগুলো দেখুন, মাটি এবং পাথরের সংমিশ্রণের কিন্তু একটা বাড়ি। অনেকেই হাজিরা আসেন, তারা এখানে ভিডিও করেন, জিয়ারা করতে আসেন। দেখেন, এই যে দেখুন সেই বুড়ির ঘর, এটাই কিন্তু বুড়ির ঘর ছিল। তো এটা কালের পরিক্রমায় এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। আগের মতো সেই অবস্থা আর নাই, সেই জৌলুস নাই। তো এই বুড়ির বাড়ির চারপাশটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, কাঁটাযুক্ত কিছু গাছ আছে। এই যে কাঁটাযুক্ত কিছু গাছ, এবং এখানে ওই যে কিছু ক্যাকটাসও দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের কাঁটার গাছ কিন্তু আগেও ছিল, কিন্তু এখন সেটা অনেক কমে গেছে। এই যে দেখুন, এটা ক্যাকটাস গাছ। লোকজন এই যে উপরের দিকে উঠছেন। বড় বড় পাথর আছে এখানে। তো ওই যে এখানে এখন এই যে দেখুন, নিচ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। এই যে নিচের রাস্তার পরে ওই যে ছোট্ট যে দরজাওয়ালা যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু নবীজির মসজিদ। আর এই যে উপরের সাইডে, উপরের দিকের যে ওই যে 2টা পাথর হেলান দিয়ে দেখছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই 2টা পাথর ফেলে কিন্তু নবীজি চাপা দিয়ে মারতে চেয়েছিলেন। তো এই
বড় গাড়িতে আসলে একটা অসুবিধা হচ্ছে, শুধু গাড়ি ওই যে ওইখানে দাঁড় করিয়ে রাখে আর জানালা দিয়ে দেখায়। আর আর এই প্রাইভেট কার বা গাড়ি রিং রোড ধরে আসলে কিন্তু আপনি এখানে উঠতে পারবেন, বসতে পারবেন, অর্থাৎ গাড়ি পার্কিং করে আপনি সব জায়গায় রাখতে। এই যে সেই দুটো পাথর দেখুন কিভাবে হেলান দেওয়া অবস্থায় আছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে, কিন্তু সেটা এখনো পড়ছে না। অর্থাৎ আল্লাহ পাক কিন্তু এই যে দেখুন ওই পাথর দুটো এই ঘরে, এই যে নবীজির মসজিদ, আগে নামাজ পড়তো অনেকে, এখন ঢুকতে দেয় না, টোটালি সিলগালা করে রেখেছে। এই উপর থেকে এই দুটো পাথর ফেলে ওইখানে তাকে ফেলে দিতে চেয়েছিল, তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই পাথর কিন্তু ওই অবস্থায় আছে। তো এবার আমি সরাসরি নিচে চলে গেলাম, নিচে তা নবীজি সেই বাড়িটা, অর্থাৎ নবীজির সেই মসজিদটা কিন্তু আমি একটু দেখিয়ে দেই আপনাদেরকে। দেখুন পাথরের তৈরি, এই যে অনেক এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন, একেবারে সাদামাটা সিমসাম ছোট্ট, এখানে কোনো জৌলুস নেই, কোনো তেমন কিছু নেই, কিন্তু আগে ভিতরে ঢুকতে দিয়ে নামাজ পড়তে দিত, এখন এই যে দেখুন এখানে তালা মারা আছে, এখন কিন্তু আর ঢুকতে দেয় না। তো যাই হোক, আমি আরেকটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। সেই দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মসজিদটা দেখুন, ভিতরের অংশ কতটা সিমসাম, কতটা আড়ম্বর ছাড়া একটা মসজিদ, একেবারে একেবারে সহজ সরল একটা মসজিদ। তো যাই হোক, আমি আপনাদের দেখে দিলাম, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।